হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, আপনাদের সকলের দোয়ায়। দেখুন, আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এখানে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে রুই মাছের ঝোল। বেগুন আর আলু আমি সম পরিমাণ করে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। বেগুন আর আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে রেখে দিয়েছি। এখন আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে প্রথমে আমি লাল লাল করে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, তাহলে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। মোটামুটি হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। দেখতে থাকুন, আমি এক এক করে আমাদের বাসায় দৈনন্দিন জীবনে যে মশলাগুলো আমরা তরকারিতে ইউজ করে থাকি ওগুলোই। খুব বেশি অপশনাল কিছু দিচ্ছি না, যা বাড়িতে আছে একদম বাড়িতে থাকা সিম্পল মশলা দিয়ে আমি খুব মজাদার এবং সহজ করে রান্নাটা দেখাচ্ছি। হয়তো আপনারা সবাই আমার থেকে আরও অনেক ভালো রান্না পারেন, কিন্তু আমি যেভাবে রান্না করি জাস্ট সেটাই শেয়ার করতেছি। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা পরিমাণ মতো দিয়ে দেবেন, মরিচের গুঁড়াটাও আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেভাবেই দেবেন। আমার বাড়িতে মোটামুটি ঝাল হালকাই খাওয়া হয়, এই জন্য আমি খুব কম করে কাঁচামরিচ দিলাম, গুঁড়া মরিচও দিলাম মোটামুটি করে। যেহেতু আমার তরকারির পরিমাণটা কম, এই জন্য আমি সব কিছু ওই অনুপাতেই দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে তরকারি রান্না করেন সেই অনুপাতে আপনারা সব মশলা অ্যাড করে নেবেন। দেখুন, খুব সুন্দর করে মশলাটা যখন কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি কেটে রাখা বেগুন আলুগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। এটা আপনারাও খেয়াল করবেন, মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট এবং কালার দুটোই নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, আমার তরকারিটা সুন্দর করে আস্তে আস্তে কষানো হয়ে গেছে। আমি একটু ঢেকে রেখেছিলাম, তারপর আবার একটা নাড়া দিয়ে আবারও ঢেকে দিলাম। ঢেকে আমি তরকারিটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে তরকারিটা খুব সুন্দর করে নরম হয়ে যায় আর 80% সিদ্ধ হয়ে যায়, আর নিচ থেকেও যাতে পোড়া না লেগে যায়, এই জন্য আমি একটু পরপর নাড়া দিচ্ছি। যেহেতু বেগুনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আলুগুলোকে আমি বেশি একটা মোটা করে কাটিনি, তো আলুগুলো বেগুনের সাথে সাথেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন কি সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তারপর আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে নিলাম। বেগুনগুলো এত সুন্দর ছিল যে একদম গলে গেছে, ঝোল দেওয়ার আগেই বেগুনগুলো গলে গেছে। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম, আপনারা কম বেশি দিতে পারেন যার যে পরিমাণে ঝোল পছন্দ। আমার বাসায় একটু মাখা মাখা ঝোলটাই পছন্দ করে, এজন্য আমি ওই অনুপাতেই দিয়ে নিলাম। পাশের চুলায় আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। মাছটা আমি হালকা করে ভেজে নেব, খুব কড়া করে থাকবে না, যেহেতু মাছ ফ্রিজের একদম টাটকা মাছ হলে হয়তো কষিয়ে রান্না করে ফেলতাম। ফ্রিজের মাছ, এই জন্য আমি হালকা করে ভেজে দিব। খুব বেশি ভাজলে আসলে তরকারি থেকে মাছের টেস্টটা খুব ভালো আসে না। যেহেতু ঝোলের মধ্যে দিব, হালকা করে ভেজে আমি তো মাছটা উঠিয়ে তারপর ঝোলের মধ্যে দিয়ে দিব। এটা ঠিক হয়ে যাওয়ার পরে 30 সেকেন্ডের মতো আমি আরেকটু উঠিয়ে নিলে আরেকটু 30 সেকেন্ডের মতো, মোটামুটি 1 মিনিটের মতন আমি মাছটা ভেজেছি। খুব বেশি ভেজে একদম মচমচে করে ফেলিনি, হালকা করে ভেজেছি। দেখতেই পাচ্ছেন, আপনারা দেখে বুঝে নিতে পারবেন। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে আবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তারপরে এই দেখুন একদম সরাসরি ফ্রাই প্যান থেকে আমি ঝোলের উপরে দিয়ে দিলাম। এদিকে ঝোলটাও কিন্তু বলক চলে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ রান্না করব, তারপরে আমার তো তরকারি ফাইনাল লুকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তরকারিটা কত সুন্দর হয়েছে। খেতেও অনেক ভীষণ মজা হয়েছিল। লাস্টে আমি একটু লবণ চেক করে ধনেপাতা দিয়ে উপর দিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি, লবণ চেক করে নিয়েছি। আমার তরকারিটা যথেষ্ট পরিমাণ সব কিছু একদম ঠিকঠাক আছে। আমার যেমন প্রয়োজন তেমনই হয়েছে। ঝোলটাও আমি এরকমই রাখতে চাই, তা আপনারা যদি কম বেশি রাখতে চান। আমি অন্য যা রান্না করেছি সেগুলো একটু দেখিয়ে দিলাম। এখানে আমি আলু দিয়ে গরুর মাংস ভুনা করেছিলাম, সাথে বেগুনের তরকারি। এটাই ছিল আজকের দুপুরের খাবার দাবার। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর রান্নার ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে।